গতকালকের খবর হলো এই রুহুল আমিনকে তার চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এই রুহুল আমিন কোন রুহুল আমিন? যিনি শেখ হাসিনাকে বসে রেখে কওমি মাদ্রাসার ছাত্রদের সামনে বসাইয়া হাসিনাকে বলেছিল শেখ হাসিনা হলো কওমি জননী। জাতীয় মসজিদের খতিব হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে? তার মধ্যে আমি 1 নম্বর লিস্টে বলবো আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা। কথা বলেন না কেন? নিরপরাধ আমির হামজাকে বছরের পর বছর জেলে বন্দী রেখেছে। আর সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক, যদি না পারেন প্রয়োজনে মালয়েশিয়া থেকে সসম্মানে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজারিকে ফেরত এনে জাতীয় খতিব নিয়োগ দেওয়া হোক। চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে। ওই হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা কিন্তু এখন পর্যন্ত দেশ থেকে পালাই নাই। গত শুক্রবার আপনারা দেখেছেন ওই স্বৈরাচার হাসিনার নিয়োগকৃত খতিব মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের মধ্য থেকে লোক ভাড়া করে এনে মুসল্লিদের উপরে হামলা করে মসজিদের খতিবের চেয়ার দখল করতে চেয়েছিল, কিন্তু মুসল্লিদের ধাওয়া খেয়ে পালাতে বাধ্য হয়েছে। গতকালকের খবর হলো এই রুহুল আমিনকে তার চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এই রুহুল আমিন কোন রুহুল আমিন? যিনি শেখ হাসিনাকে বসে রেখে কওমি মাদ্রাসার ছাত্রদের সামনে বসাইয়া হাসিনাকে বলেছিল শেখ হাসিনা হলো কওমি জননী। নাউজুবিল্লাহ বলবেন না? যেই হাসিনা হেফাজতের হাজার হাজার মানুষদেরকে ছাত্রদেরকে শাপলা চত্বরে হত্যা করলো, ওই হাসিনাকে কওমি জননী দেওয়া উপাধি দেওয়ার মাধ্যমে তিনি মূলত কওমি অঙ্গনের ছাত্র শিক্ষকদের সঙ্গে গাদ্দারি করেছে। এই শেখ হাসিনার 5 গোলাম জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার মুসল্লিদের উপর হামলা করেছে, তার চাকরি চলে গেছে। আমরা বর্তমান সরকারকে বলি শুধু চাকরি চলে গেলে হবে না, 24 ঘন্টার ভেতরে তাকে গ্রেফতার করে তাকে জবাবদিহি তার আওতায় আনতে হবে। আমরা আর কোন হাসিনার দোসরদেরকে দেশে দেখতে চাই? জাতীয় মসজিদের খতিব হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে? এখন বর্তমানে অনেক সুশীল বের হয়েছে, ওরা বলতেছে জাতীয় মসজিদে নির্দলীয় লোককে নিয়োগ দেওয়া হোক। ঘোমটা পরা সাহেব তেল তেলা ওয়াজ করে, নরম নরম কথা বলে, এমন লোকদেরকে নিয়োগ দাও। আমি বলবো না, জাতীয় মসজিদের ভেতরে নিয়োগ দিতে হবে তাদেরকে যারা হাসিনার দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। কারণ যারা স্বৈরাচারের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে এদেরকেই নিয়োগ দেওয়ার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা দরকার। তার মধ্যে আমি 1 নম্বর লিস্টে বলবো আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা। কথা বলেন না কেন? নিরপরাধ আমির হামজাকে বছরের পর বছর জেলে বন্দী রেখেছে। আর সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক, যদি না পারেন, বড়দের পছন্দ না হয়, অন্তত ছোটখাটো বক্তা রফিকুল ইসলাম মাদানিকে নিয়োগ দেন। এ কথা কর না কে? কারণ মরিচ ছোট কিন্তু ঝাল বেশি। মুফতি জসিমউদ্দিন রহমানী, আমার কথা সুস্পষ্ট, যারা স্বৈরাচারের দ্বারা নির্যাতনের শিকার এদেরকে জাতীয় মসজিদে নিয়োগ দেওয়া দরকার। তার কারণে হাসিনা থাকতেও হক কথা বলেছে, এখনো হক কথা বলবে। আর যারা তেল তেল আওয়াজ করে টাইম পার করেছে তাদেরকে নিয়োগ দেওয়ার দরকার নেই। আর একটা দাবি হলো প্রয়োজনে মালয়েশিয়া থেকে সসম্মানে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজারিকে ফেরত এনে জাতীয় খতিব নিয়োগ দেওয়া হোক। আমরা চাই কি চাই না? আমরা চাই হক্কানি আলেমেরা জাতীয় মসজিদের খতিব হবে, ওখান থেকে জাতি গঠনে তারা কথা বলবে। আমরা স্বৈরাচারের দোসরদের কার চাই? আর একটা কথা সুস্পষ্ট বলি, মাঝে মধ্যেই শোনা যাচ্ছে শেখ হাসিনা বলতেছে আমি বাংলাদেশে যে কোনো সময় ঠুস করে ঢুকে পড়বো। আছে না নাই? আমরা বলি ম্যাডাম আপনি ঠুস করে ঢুকে পড়েন, আপনার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ ঝাঁটা আর জুতো নিয়ে বসে আছে। এ কথা কর না কে? সুতরাং আমাদের দেশের সরকারকে বলবো, ভারতের সঙ্গে যদি সম্পর্ক করতে হয়, ওদের সঙ্গে বন্ধুত্ব করতে হয়, সম্পর্ক টিকে রাখতে হয়, ভারতকে বলেন ওই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। আল্লামা সাঈদী তার বক্তব্যের মধ্যে বলেছিল এমন একটা সময় আসবে আওয়ামী লীগ ইঁদুরের গর্তও পাবে না পালানোর জন্য।
আজকে দেখেন আল্লামা সাঈদীর বক্তব্য শতভাগ সত্য হয়ে গেছে। ভারতেও থাকার জায়গা পাচ্ছেন না, আল্লাহু আকবার কোন। আমেরিকা ভিসা দেয়নি, লন্ডন ভিসা দেয়নি, কানাডা ভিসা দেয় নাই, তার মানে বোঝা যাচ্ছে হাসিনার বাংলাদেশে আসা ছাড়া আর কোনো সুযোগ নাই। আর আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে ওই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমরা বিচার চাই কি চাই না? এই বাংলাদেশে আমরা দেখেছি জামাত ইসলামের নেতাদেরকে 50 বছর পরে যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায় দিয়ে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে। আর হাসিনা যে গণহত্যা করেছে, মিথ্যা আদালত, রায় আর সাক্ষীর দরকার নাই, হাসিনা গণহত্যা করেছে, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হলো 1423 জন ছাত্র ছাত্রীকে শহীদ করেছে ওই গণহত্যার মহানায়িকা, ওই ডাইনি হাসিনাকে এই বাংলার জমিনে ফিরাইয়ে এনে 18 কোটি মানুষের সামনে তাকে বিচার কার্য সম্পাদন করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই দাবির পক্ষে কারা কারা একমত? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। কবুল করুক, বলেন আমিন। আপনাকে মন খারাপ করতেছেন, রাগ করতেছেন, টেনশন করেন না। বৃষ্টি আসলে আপনাদের ভিজেবে ওই বক্তা আমি না। যতক্ষণ পর্যন্ত পরিবেশ ভালো আছে চলবে। পিছন দিক থেকে যেই মুরব্বিগুলো উঠে যাচ্ছে, এরা কারা? এরা কি স্বৈরাচারের দালাল নাকি? আলোচনা চলছে চলছে, কিন্তু কোনো ওটাউটি করা যাবে। সময় যেহেতু কম, আমার দিকে লক্ষ্য করেন। চুম্বক কিছু কথা আপনাদের মধ্যে বলার পরে দোয়া করে দিতে চাই। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। কেউ বেজার নাই। সত্য সত্য কারা কারা খুশি হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাতগুলো মুষ্টি করেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাকে বারবার বলা হচ্ছে হুজুর শেষ করে দেন। কি আর 2-1 মিনিট বলবো? কথা বলেন, বলবো। তাহলে আমরা সব দলকে দেখেছি, একটাবার কোরআন দিয়ে বাংলাদেশ চলুক চাই কি চাই না? এই জন্য আপনাদের কাজ কি? এখন থেকে জনমত গঠন করতে হবে। চায়ের দোকানে, বাজারে, ঘাটে, রাস্তায়, কলেজ, ভার্সিটি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেখানেই যাবেন বক্তব্য একটাই, সামনের দিনে যারা সংসদে কোরআন চাবে আমরা তাদের পক্ষে কাজ করব। কথা বলেন না কেন? আমার দিকে লক্ষ্য করেন। এই জন্য আপনাদের কাজ কি? যারা এই জমিনে কোরআনের সংবিধান চাই, এদের পক্ষে যারা আছে, এদের পক্ষে যারা কাজ করে, জামাত ইসলামের নেতৃত্বে কোরআন দিয়ে যারা সংবিধান কায়েম করতে চায়, ওই জামাতের পক্ষ থেকে কোরআন সংবিধান কায়েম করার জন্য আগামীর নির্বাচনে যেখানে যাকে প্রার্থী দেওয়া হবে তাদের পক্ষে আমাদের সমর্থন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটাবার বাংলাদেশে সুযোগ তৈরি করেন, কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। 2 বছর চলার পরে যদি আপনাদের ভালো না লাগে, প্রয়োজনে আপনারা ক্ষমতা নেন, আমাদের কোনো আপত্তি নাই। কথা কন না কা? তবে মুসলমান হিসেবে একটাবার আমরা নিজের চোখে দেখতে চাই কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন হয়। আপনারা লিখে দিয়েছেন সিরাত মাহফিল। সবচাইতে বড় সিরাত হলো আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনা নামক রাষ্ট্র গঠন করেছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। আল্লাহু আকবার কোন। এখন নবী যদি রাষ্ট্রপতি হয়, আমাদের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? হুজুরদের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশের কিছু লোকের ধারণা কে হুজুররা কেন রাষ্ট্রপতি হবে? হুজুরদের কাজ মসজিদে জিকির করবে আর আমরা শুধু বসে বসে 2 নাম্বারি করে খাবো। অত সোজা নয়। আমার নবী মদিনা নামক রাষ্ট্র 10 বছর চালাইছে কোরআন দিয়ে। জোরে বলেন কয় দিয়ে? কি দিয়ে? তাহলে নবী যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, বাংলাদেশ কোরআন দিয়ে চালানো কি ফরজ? ফরজ। জোরে বলেন কি?
আল্লাহর কোরআন বলেছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদের জন্য যা এনেছে আঁকড়ে ধরো, যা বাদ দিয়েছে তা ছেড়ে দাও। তার মানে আল্লাহর কোরআনের হুকুম হলো নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, মুসলমান হিসেবে কোরআনের রাষ্ট্র কায়েম করা আমাদের জন্য ফরজ। আরো ধরে বলেন আমাদের জন্য কি? আল্লাহর কোরআন বলেছে ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলে যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে, ওয়া লা তাতাফাররাকু ফি। এই ব্যাপারে মত পার্থক্য করা যাবে না। সুতরাং আয়াতের দাবি হলো আপনি যাই করেন না কেন দিন প্রতিষ্ঠার ব্যাপারে মত পার্থক্য করা যাবে। তাহলে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক আমরা চাই কি চাই না? একটা কথা বলে শেষ করবো, আমার দিকে তাকান। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ বার করে করে বাংলাদেশের 64টা জেলায় পাইপ সাপ্লাই দেওয়া হয়েছে পানি সাপ্লাই দেওয়ার জন্য। এখন ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির মধ্যে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন একটা পাইপ আস্তে আস্তে আপনাদের লালমনিরহাট শহরে এসেছে, পাইপ দিয়ে সেই পানি বের হচ্ছে। বলেন তো এই পানি ভালো না গন্ধ? কারণ কি ট্যাঙ্কির মধ্যে কি আছে? মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন এই যে গন্ধওয়ালা পানি দেখার পরে লালমনিরহাট এবং রংপুরে যত হুজুর আছে সব বড় বড় হুজুরদেরকে ডেকে নিয়ে যাবে, বলতেছে এই হুজুরের গোষ্ঠীরা এখানে ফু দিয়ে তোমরা পানি পরিষ্কার করো। আপনাদের কি মনে হয় লালমনিরহাট রংপুরের হুজুরের ফু দিয়ে পানি পরিষ্কার হবে? আরে ভাই হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয় পানি পরিষ্কার হবে? বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এখন আসল কথা শোনেন, বাংলাদেশেও যদি শান্তি কায়েম করতে চান, শান্তি কায়েমের একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। জোরে বলেন কি ভবন? আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, স্বামীর আইন, আপার আইন, কালমার্সের আইন, ব্রিটিশের আইন, ভারতের আইন, লেনিনের আইন, সব তন্ত্র মন্ত্রকে লাথি দিয়ে বিদায় করে ওই সংসদে যতদিন কোরআন নামক সংবিধান গিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না। সুতরাং আজকের মাহফিল থেকে শপথ হলো আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের সংবিধান চাই। আগামীর নির্বাচনে যারা কোরআনের সংবিধান চাবে তাদের পক্ষে সমর্থন দিয়ে আলেমদের সংসদে পাঠাইয়া জামাত ইসলামের নেতৃত্বে, আলেমদের নেতৃত্বে সংসদে কোরআন পাঠাইয়া বাংলাদেশটা কোরআন দিয়ে কারা কারা পরিচালিত করতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান। কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।